গল্পের শুরুটা হয় আকাশ আর প্রিয়ার বিয়ের পর থেকে। বাইরে থেকে দেখলে মনে হয় ওরা খুব সুখী, কিন্তু আকাশের মনে সবসময় একটা অদ্ভুত শূন্যতা। প্রিয়াও ধীরে ধীরে বুঝতে পারে আকাশের মনটা আসলে পড়ে আছে অন্য কোথাও, সাথীর কাছে। অন্যদিকে গ্রাম থেকে অনেক দূরে একটা অচেনা শহরে সাথী আর ওর মা নতুন করে বাঁচতে শুরু করেছে। বাইরে থেকে হাসি খুশি দেখালেও সাথীর বুকের ভেতর জমে আছে এক পাহাড় সমান কষ্ট। নিজের ভালোবাসার মানুষকে নিজেরই চোখের সামনে নিজের বোনের হাতে তুলে দেওয়ার যন্ত্রণা যে কতটা, তা শুধু সাথীই জানে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন ঘর গোছাতে গিয়ে প্রিয়া আকাশের একটা পুরনো ডায়েরি খুঁজে পায়, আর সেই ডায়েরির পাতায় পাতায় লুকিয়েছিল আকাশ আর সাথীর না বলা ভালোবাসার কথা। প্রিয়া বুঝতে পারে সাথী শুধু ওর জন্যই সেদিন মিথ্যে নাটক করে নিজের ভালোবাসার গলা টিপে মেরেছিল। কষ্টে আর অনুশোচনায় প্রিয়ার দু চোখ বেয়ে জল নেমে আসে। সব সত্যি জানার পর প্রিয়া আর এক মুহূর্তও দেরি করে না। সে আকাশকে নিয়ে বেরিয়ে পড়ে সাথীর ঠিকানার খোঁজে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা এসে পৌঁছায় সাথীদের সেই ছোট্ট বাড়ির উঠোনে। হঠাৎ প্রিয়া আর আকাশকে সামনে দেখে সাথী তো চুমকে উঠে। প্রিয়া দৌড়ে গিয়ে সাথীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, তুই এত বড় স্বার্থপর কিভাবে হতে পারলি সাথী? নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে আমাকে সুখী করতে চাইলি? প্রিয়া সাথীকে বোঝায় যে বিয়ে তো শুধু কাগজে কলমে হয়েছে, কিন্তু আকাশের মন তো আজীবন সাথীর কাছেই ছিল। প্রিয়ার কথা শুনে সাথী তখন আর নিজের চোখের জল আটকে রাখতে পারে না। ঠিক তখনই আকাশ এগিয়ে এসে সাথীর হাতটা শক্ত করে ধরে বলে, আমাকে আর ফিরিয়ে দিও না সাথী, এই হাতটা আমি আর ছাড়তে চাই না। অবশেষে সব ভুল বোঝাবুঝির অবসান হয়। প্রিয়ার মহানুভবতায় আকাশ আর সাথীর অসম্পূর্ণ ভালোবাসা শেষ পর্যন্ত দীর্ঘ অপেক্ষার পর পূর্ণতা পায়।